যেটা বিক্রি করা যাবে, আশেপাশে কাউকে দিতে পারবেন, সেমন কিছু তৈরি করে। আচ্ছা আচ্ছা। আসলে সব সময় তো দেখা যায় আমাদের সব মানায় না, এটা হয়ে যায় আসলে। এই জন্য আমি বলবো যে, কারণ আমি নিজেও ধরতে গেলে একটা ভুক্তভোগী, তাই না? কারণ আমি বড় গরু করছি, আমি জানি যে মার্কেটে মানে যখন মানে বাজার কমে যায়, তখন যে খামারিদের মাঝে বা নিজের মনের ভিতর কেমন একটা কাজ করে, এটা একমাত্র সেই সময়টা সেই মানুষটা বলতে পারে। আপনাদের সকলের পরিচিত মুখ, জনপ্রিয় মুখ ইতি আপু। তো ইতি আপু মেলাতে এসেছেন, তো চলুন আমরা ইতি আপুর সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ইতি আপু মেলাতে কখন আসা হলো? আসছে 2-3 ঘন্টা হয়েছে। 2-3 ঘন্টা। আচ্ছা, তা আপনার জেলাতেও তো মেলা হচ্ছে, উপজেলাতে মেলা হচ্ছে, আপনি ওইখানে না গিয়ে এখানে আসার কারণটা কি? উপজেলাতেও যাওয়া হয়েছে। উপজেলাতে আমার হচ্ছে, আপনারা জানেন যে কিছুদিন আগে যমজ বাচ্চা হয়েছে আমার খামারে। ওই গাভীটা প্লাস হচ্ছে যমজ বাচ্চা সহ মেলাতে যে প্রথম পুরস্কার আনছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, ইতি আপু যেখানে যাই সেখানেই ফার্স্ট হওয়ার চেষ্টা করে। যখন বড় গরু নিয়ে এসেছিলেন তখনও বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছেন, এখন গাভী দিয়েও ফার্স্ট পুরস্কার, প্রথম পুরস্কার। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখানে এসে কেমন লাগতেছে? আমার কাছে খুবই ভালো লাগতেছে ভাই। কারণ হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই প্রথম মানে প্রাণী সেবা সপ্তাহ, এই প্রথম উনার এই সেক্টরে বা এই রিলেটিভ জাতীয় কিছুতে তার আগমন ঘটে, বা সেইখানে আবার আমরা নিজেরাও কথা বলার সুযোগ পাচ্ছি এইখানে। তো এটা খুবই একটা আনন্দের একটা বিষয়, আচ্ছা খুবই আচ্ছা। ভালো লাগছে। যারা এই সেক্টরে আছে, বিশেষ করে গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করে, তাদের জন্য আশা করি যে ভালো কিছু বই নিয়ে আসবে। মানে ইতিহাস সাক্ষী হতে যাচ্ছে। কারণ প্রধানমন্ত্রীর কাছে কিন্তু এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে, খাবারের দাম বেশি বা কি কি সমস্যা আছে উনি নিজে শুনেছেন। এখন দেখার পালা যে ভবিষ্যতে কি হয়, বাস্তবায়নটা কি হয়। আশা করা যায় যে প্রধানমন্ত্রী যেহেতু নিজে শুনেছেন, কিছু একটা হবে, হয়তোবা খামারিদের জন্য কোনো একটা সুখবর নিয়ে আসবে। কারণ মানে তার নজরে যেহেতু জিনিসটা পড়ছে বা আসছে মানে আসে দেখেই তো এখানে ঘুরে দেখা। তার এত রোদের মধ্যে, এত ভিড়ের মধ্যে তার মতো সুযোগ্য একজন মানুষ যে আসবে, এটাও মানে একটা ভাবনার একটা বিষয়। তো সে যদি খাবারের দামটা নিয়ে যদি কিছু করে, সব খামারিদের হয়ে আমি একটা কথা বলতেছি যে খাবারের দামটা নিয়ে যদি মানে সে মানে মানানসই যে জিনিসটা, সেটা না করলেই নয়, সেটা হলে আমরা খামারিরা মানে ভালো কিছু করতে পারবো। না হলে আমরা হচ্ছে মানে ছোট বড় মানে কোনো খামারে টিকতে পারবো না। বিশেষ করে যারা ষাঁড় গরুগুলো পালন করে, বড় গরু পালন করে বা বাঘ গাভী, তারা তো অনেকটা সমস্যা এই খাবারের দামের কারণে। খাবারের জন্যই তো দিনের পর দিন বহু খামার বন্ধ হয়ে যাচ্ছে। অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে। আপনি খোঁজ দিয়ে দেখেন, কেউ ভালো নেই। সিন্ডিকেট, বিশাল বড় একটা সিন্ডিকেট। আশা করা যায় প্রধানমন্ত্রী সিন্ডিকেটটা ভেঙে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। এই যে আপু দেখতেছি মাশাআল্লাহ বিশাল বড় বড় গরু, তো এবার তো মনে হয় আপনার বড় গরু নেই। আমি যদি বলি তাহলে আপনারা আমার বাড়িতে যাবেন না। আপনাদেরকে দাওয়াত দিলাম, ওইটা আমরা এক্সট্রা ভাবে করবো। আজকে যেটা দেখতে আসছি আমরা, আজকে এখানে এসে প্রতিটা খামারিদের মধ্যে দেখা হলো, কথা হলো, ভালো লাগা, একটা ভালোবাসা তৈরি, মানে এটাই অনেক কিছু। আচ্ছা ইতি আপু, প্রতি বছরে দেখি আপনি মাশাআল্লাহ 15 লাখ, 20 লাখ, 10 লাখ এরকম বড় বড় গরু বিক্রি করেন। তো এবার যারা এরকম বড় গরু পালন করেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন, তারা কিভাবে বিক্রি করতে পারবে? আমি আসলে বড় গরুটা একটা হচ্ছে মার্কেটিং এর বিষয়। বড় গরু যদি কারো মার্কেটিং ভালো না থাকে, প্রচার প্রচার হ্যাঁ প্রচার, সে কখনো বড়ই করুক আর ছোটই করুক, সে ভালো কিছু করতে পারবে না। এর জন্য মার্কেটিংটা সুন্দরভাবে গুছাইতে হবে আপনার। মানে যেটা আমি বর্তমানে মনে করতেছি, তো বড় গরু তো সবার একটা শখ থাকে, প্রতিটা মানুষের একটা শখ যে আমরা বড় গরু তৈরি করব, বড় গরু তৈরি করব। কিন্তু বড় গরুই তো একটা সময় তাদের কাল হয়ে দাঁড়ায়, বিক্রি না করতে পারলে ভাই, তাই না? এটা সমস্যা। এর জন্য আমি বলবো যে যেটা আপনার সাধ্যর মধ্যে থাকবে, যেটা বিক্রি করা যাবে, আশেপাশে কাউকে দিতে পারবেন, সেমন কিছু তৈরি করে। আসলে সব সময় তো দেখা যায় আমাদের সব মানায় না, এটা হয়ে যায় আসলে। এই জন্য আমি বলবো যে, কারণ আমি নিজেও ধরতে গেলে একটা ভুক্তভোগী, তাই না? কারণ আমি বড় গরু করছি, আমি জানি যে মার্কেটে মানে যখন মানে বাজার কমে যায়, তখন যে খামারিদের মাঝে বা নিজের মনের ভিতর কেমন একটা কাজ করে, এটা একমাত্র সেই সময়টা সেই মানুষটা বলতে পারে। দেখা যাচ্ছে যে একটা গরুর পিছনে 8 লাখ টাকা খরচ, অনেকে দাম বলে 3 লাখ 4 লাখ, তখন মানে আপনাদের কষ্টটা আসলে অনেক। এটা কাউকে বোঝানো যায় না, কারণ কিছু মানুষ আছে ভাই 5 মনের গরুই দেখে নাই, কিছু মানুষ আছে। এখন তারা যদি আপনার 10 লাখ টাকা দাম শুনে একটা গরুর, তাহলে তো তফাৎটা তারা করতে পারবে না, তাই না? আর যারা গরু পালে না, তারা তো বর্তমান সময়ে খাবারের দামের বিষয়টা তো তারা জানে না। না জানলে যেটা হয় আর কি। আরেকটা কথা বলি, এই যে এখানে আসার পরে দেখতেছি শত শত বড় গরু খামারিদের, ওরা বিক্রি করতে পারে কিন্তু প্রান্তিক পর্যায়ে করতে পারে না, এর কারণটা কি?
যেমন হচ্ছে আমিও বলতেছি যে এখানে আসার পরে দেখলাম সব বড় বড় খামারির গরু, প্রান্তিক খামারির গরু একটাও নাই। এটা কেন বাকি এটা আমি বুঝি নাই। তারা কিভাবে বিক্রি করে? আপনারা করতে মানে প্রান্তিক করতে তাদের পারেন? আসলে মানে বড় লোকের গরু বড় লোকে কিনতেছে, বুঝেন কথাটা? সত্য কথা এটা কিন্তু বলেছেন। সত্য না। আপনি কয়টা দেখবেন যে আপনি আপনার প্রান্তিক খামারের গরু আপনার মানে বড় জায়গায় পৌঁছায় গেছে বা বিক্রি হয়ে গেছে? বড়দের গরু বড়রা কিনতেছে, তাদের মধ্যে ভাই ভাই এই যে সম্পর্ক। বড় গরুর আরেকজন মালিক আপনারা দেখতে পাচ্ছেন, রাবিবা এগ্রোর মেহেদি ভাই। আচ্ছা, কারণ এই বছর বাংলাদেশের সবচেয়ে বড় গরু মনে হয় যে এই রাবিবা এগ্রোতে আছে, 50 লক্ষ টাকা রাজকুমার। মেহেদি ভাই, আর কি কি আছে আপনার এখানে? আছে আমাদের এখানে শাহিওয়াল আছে, বাহামা করা আছে, ফিলাপি আছে, আমাদের উলবেরিয়া শিববি আছে, সব ধরনের গরু আছে। ইতিয়াপুকে একটা দিয়ে দেন, ইতিয়াপু তো সবসময় বড় গরু পালন করে। ইতিয়াপু যেটা চাওয়া যায় ইতিয়াপু নিয়ে যায়। ইতিয়াপু আপনার কোনটা চয়েস হয়, 50 লাখ না 40 লাখ? না আমার তো সবগুলাই ভালো লাগতেছে, যেটা দিয়ে দিব সেটাই ভালো, বানাই নিবো আরো, সমস্যা কি? তো মেহেদি ভাই, কয়টা বড় গরু আছে? আমাদের টোটাল গরু 150 প্লাস, 100টাই আমাদের বড়। 100 বড় গরু। 100 প্লাসই বড়। আজকে যে গরুগুলো নিয়ে এসেছেন কোনটার দাম কত টাকা একটু বলবেন? এটা আমাদের ওই যেটা সবচেয়ে বড় উলবেরিয়া শিববি, ওটা 25 লাখ টাকা চাওয়া, আর শাহিওয়াল আছে 15 লাখ আছে, 20 লাখ আছে, 20 লাখ আছে। বড়টার কি কিছু দাম হলো? আর বড় গরুটা দাম আছে 30 লাখ টাকা। 30 লাখ। দর্শক বন্ধুরা, অলরেডি 30 লক্ষ টাকা দাম উঠেছে শিবলি, মাশাল্লাহ। তো কি বুঝতেছেন মেহেদি ভাই, বিক্রি হয়ে যাবে? এখন ইনশাআল্লাহ দেখা যাক, আগামীকাল হয়তো আশা করি যে আজকে অনেক লোকজন দেখতেছে এবং শুক্রবার আগামীকাল হয়তো অবশ্যই নামাজের পর ভালো একটা কিছু হবে। অনেক কাস্টমার আসবে এবং আশা করি যে ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকেন।